হযরত সুলাইমান যখন তার রাজদরবারে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীর সাথে কথা বলছিলেন, ঠিক তখনই সেখানে মৃত্যুর ফেরেশতা আজরাইল মানুষের বেশ ধরে উপস্থিত হলেন এবং সুলাইমানের মন্ত্রী সেই অচেনা ব্যক্তিকে দেখার পর চরম আতঙ্কিত হয়ে কেন হযরত সুলাইমানকে অনুরোধ করেছিলেন তাকে যেন বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে পাঠিয়ে দেন। একদিন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম তার জাঁকজমকপূর্ণ রাজদরবারে মানুষ, জিন এবং পশু পাখিদের মাঝে উপবিষ্ট ছিলেন এবং তার ঠিক পাশেই বসেছিলেন তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশিষ্ট মন্ত্রী। এমন সময় হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল মানুষের বেশ ধরে সেই দরবারে উপস্থিত হলেন এবং তিনি সুলাইমান আলাইহিসসালামের সাথে কথা বলার ফাঁকে বারবার পাশে বসা ওই মন্ত্রীর দিকে খুব অদ্ভুত, তীক্ষ্ণ এবং বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলেন, যা দেখে মন্ত্রীর বুকের ভেতর ভয়ে দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেল, কারণ মালাকুল মাউতের দৃষ্টি সাধারণ ছিল না। কিছুক্ষণ পর ফেরেশতা দরবার থেকে চলে গেলে আতঙ্কিত মন্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, ওই ব্যক্তি কে ছিলেন যিনি আমার দিকে এমন ভয়ঙ্করভাবে তাকিয়েছিলেন যে আমার মনে হচ্ছিল আমি এখনই মারা যাব? সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, উনি ছিলেন স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। এই কথা শোনা মাত্রই মন্ত্রীর বাঁচার আকুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এবং তিনি নিশ্চিত ভাবলেন আজরাইল হয়তো এখনই তার জান কবজ করতে ফিরে আসবেন। তাই তিনি সুলাইমানকে কাতর হয়ে অনুরোধ করলেন, হে নবী, আপনার তো বাতাসের ওপর নিয়ন্ত্রণ আছে, দয়া করে বাতাসকে হুকুম দিন যেন সে আমাকে এই মুহূর্তেই উড়িয়ে নিয়ে কয়েক হাজার মাইল দূরে হিন্দুস্থানের কোনো এক নির্জন ও জনমানবহীন মরুভূমিতে রেখে আসে, যাতে আমি মৃত্যুর ফেরেশতার হাত থেকে বাঁচতে পারি। সুলাইমান আলাইহিসসালাম লোকটির প্রাণের ভয়ে তার অনুরোধ রাখলেন এবং বাতাসকে নির্দেশ দেওয়া মাত্রই চোখের পলকে বাতাস লোকটিকে হাজার মাইল দূরে হিন্দুস্থানের মরুভূমিতে উড়িয়ে নিয়ে গেল। কিন্তু ঘটনার রোমাঞ্চকর মোড় এলো পরদিন, যখন মালাকুল মউত আবারও সুলাইমান আলাইহিসসালামের দরবারে ফিরে এলেন। তখন নবী কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, গতকাল আপনি আমার ওই মন্ত্রীর দিকে অত অবাক হয়ে কেন তাকিয়েছিলেন? তখন মৃত্যুর ফেরেশতা এক গভীর রহস্যের উদ্ঘাটন করে বললেন, হে আল্লাহর নবী, আমি আসলে অবাক হয়ে ভাবছিলাম যে মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন ঠিক ওই নির্দিষ্ট সময়টিতে হিন্দুস্থানের এক নির্জন মরুভূমিতে গিয়ে ওই লোকটির জান কবজ করতে, অথচ আমি তাকে আপনার দরবারে ফিলিস্তিনে বসা দেখলাম। তাই আমি মনে মনে ভাবছিলাম এই লোকটা তো এখন এখানে আমার সামনে বসা, সে এত অল্প সময়ের মধ্যে এত দূর হিন্দুস্থানে পৌঁছাবে কিভাবে যেখানে তার মৃত্যু নির্ধারিত হয়ে আছে? কিন্তু আল্লাহর কি অপরূপ পরিকল্পনা! নির্দিষ্ট সময় হতেই যখন আমি হিন্দুস্থানের সেই নির্জন মরুভূমিতে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম আপনার মন্ত্রী সেখানে ঠিকই উপস্থিত, আর আমি ওখানেই তার জান কবজ করলাম। আসলে কেউ জানে না কার মৃত্যু কোথায় এবং কখন নির্ধারিত হয়ে আছে।